আজ একটু অন্যরকম ভাবে শুরু করি। হ্যাঁ, আপেল গাছ। আর আপেল গাছ অনেক মানুষ করতে চাইছেন, কিন্তু সফল হতে পারছেন না বিভিন্নভাবে। আর আজকে যেখানে আপেল গাছ আপনাদের দেখাবো, সফল মানে কি, এত ফলন হয়ে আছে বা এত ফলন হবে হয়তো যিনি এই বাগান করেছেন তারও সম্ভাবনা ছিল না, কিন্তু আপেল ধরে আছে গাছে প্রচুর, এইটুকু বলতে পারি। লেবুটা তো কন্টিনিউ সকলের কাছেই হয়। খুব সহজভাবে একটা ফল যদি নাম নিই, সেটা হলো ড্রাগন ফল। সব বাগানেই হচ্ছে। এই গরমে লঙ্কা এত সুন্দর ফলছে, এটাই হচ্ছে আশ্চর্য বিষয়। প্রচুর মানুষ পছন্দ করি ফুরুষ। আর দেখতে পাচ্ছেন, আমাদের পছন্দ করার কিছু যায় আসে না, যার পছন্দ করার সে কিন্তু রীতিমতন একবার আমাকে হুমকি দিয়ে চলে গেল যে মধু খাওয়ার সময় কোনো ডিস্টার্ব হবে না। আর ওর ধারণা যে ওর ডিস্টার্বটা আমি করছি। প্রত্যেকটা বাগানে দেখতে পাচ্ছি এই ফুল এখন। আর এই লালটা অত্যন্ত সুন্দর। হ্যাঁ, এরপরে এক একটা ভ্যারাইটি এক এক রকম। এই দেখুন, এই দেখো, তুমি ধরতে পারছো না, তো আমাকেই দিয়ে দিল। প্রজাপতি প্রত্যেকটা ফুলের মধু টেস্ট করছে একটু একটু করে। বিদ্যাধরী, বাটারকাপ, ব্রেজা, ব্রেজা সবকটা ভ্যারাইটি। আর এটা যদি বলি, মানে এক একটা এত সুন্দর, কি বলবো। এতক্ষণ যেটা দেখায়নি সেটা হলো আঙ্গুর। ছোট্ট গাছ, সুন্দর করে তৈরি করা হয়েছে, তিনটে নয় আরো বেশ কিছু থোকা কিন্তু এই দিকটাও আছে। শুনলাম এই আঙ্গুর নাকি ভীষণ মিষ্টি। আর এই চারিদিকে বাঁধা আছে, এখানেও বাঁধা আছে, অনেক কটা থোকা কিন্তু এখানে আছে। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। প্রত্যেকটা ছাদ ভরপুর আপেল থেকে আঙ্গুর, আঙ্গুর থেকে এখনো একটা জিনিস দেখায়নি এই ভিডিওতে। হ্যাঁ, অনেকেই করতে পারেন গাছটা, অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। যাই হোক, সব মিলিয়ে আমরা দেখাবো। আজকে আছি বহরমপুরের সন্দীপুরে, যেখানে যে ছাদটায় মূল আকর্ষণ আমি বলি, ফল তো আছে কিন্তু ফুল বিভিন্ন ধরনের বোগেনভেলিয়া ফুল দিয়ে সাজানো আছে, ড্রাগন আছে, বিভিন্ন ধরনের ফুরুষ। এছাড়াও পেঁপে গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের লঙ্কা, সবকিছু একটি ভিডিওতেই দেখতে পাবেন। তার কারণ যারা ছাদ বাগান করে মূলত, তারা সব ধরনের গাছ যে করে সেটা এই ছাদ একটা প্রমাণ। খুব সহজ সরল এবং খুব সিম্পলি ভাবে বাগান করা হয়েছে। সব থেকে বড় কথা, অনেক দাম দিয়ে প্রচুর মানুষ বোগেনভেলিয়া কেনে, এবং যে গাছ ঠিকঠাক ভাবে বাঁচাতে পারে না, অনেকে নষ্ট করে ফেলে। কি যত্ন করে বোগেনভেলিয়া জানবো, আপেল গাছে এত ফল কি করে হয় সেটা জানবো, আঙুর অত ছোট্ট একটা ফলের ক্রেটের মধ্যে কিভাবে এতগুলো ধরলো, সব মিলিয়ে সুন্দর একটি ভিডিও আপনারা পেতে চলেছেন আজকে। তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি। চলুন, অনেক কিছু তো ক্লিপিং দেখেছেন, যেটা ক্লিপিং এ বাদ গেছে সেটা প্রথম দেখেন। প্রচুর গোলাপ আছে, আর এই গরমে এইরকম মানে ছাদের মধ্যে এত সুন্দর গোলাপ গাছ কিভাবে আছে সেটাও জানবো। লেবু ধরে আছে প্রচুর গাছে। নন্দিনী গাছ প্রায় শুকিয়ে গেছে। নন্দিনীটা কবে কেনা দাদা? এবারকার ওই ডিসেম্বরের দিকে কিনেছিলাম। ডিসেম্বরে। আর রীতিমতন ফুল প্রথমবারে হয়ে গেছে, খুবই ভালো হয়েছে। এগুলো কি অ্যাডেনিয়াম? একটা ছাদে সব ধরনের গাছ দেখতে পাচ্ছি, কি ব্যাপার কি? অ্যাকচুয়ালি ছাদ বাগান করলে তো সব মিলিয়ে করাটাই ভালো। ফল ফুল তাতে একটা সৌন্দর্য আসে, ভালোও লাগে। ফুলের সৌন্দর্য যে যেমন রয়েছে, তেমনি ফলেরও প্রয়োজন রয়েছে। তো প্রচুর চারিদিকে পুরো ফাঁকা, কোনো দিকে মাঠ, কোনো দিকে অল্প অল্প বাড়ি, এবং দেখতে পাচ্ছি সেই ফাঁকা জায়গার মধ্যে এরকম একটা সুন্দর ফুটফুটে বাগান। বাড়ির লোক পছন্দ করে না নিজে? না, অবভিয়াসলি পছন্দ করে, বাড়ির লোক পছন্দ করে। অসুবিধা কিছু হচ্ছে? না, তেমন কিছু সমস্যা হয় না। সহজভাবে কি গাছ হয়? আমি সেটাই করতেছি। আমরা প্রথমে আঙ্গুর ফল গাছটা নিয়ে পরে জানবো, আগে যেটা বলিনি সেটা ব্ল্যাকবেরি গাছ, তাই তো? জি, এটা ব্ল্যাকবেরি। এই গাছ কত বছর আগে বসানো? আমার এই বাগান মূলত 14 মাসের বাগান, তো তখনই বসানো। মাত্র 14 মাস? এই বাড়িটা আমার যখন করা নতুন 1.5 বছর হলো, তারপরে পরেই বাগানটা করা হয়েছে।
14 মাসের একটা বাগানে আছে, আর সেই বাগানে এত সুন্দর, মানে ছোট গাছ কেনা না, এটা বড় ব্ল্যাক না একেবারেই ছোট গাছ কিনা, বেড়েছে ভালো। ভালো বাড়ে। জি অবশ্যই। ফল খেতে ভালো। আর একদম ব্ল্যাক হয়ে গেলে তবে একটু মিষ্টি লাগে, রেডটা হলে টক লাগে। টক লাগে। প্রচুর ফলন হয়। প্রচুর ফলন হয়, পাখিতে বেশি খেয়ে নেয়। আর আমার পাখিতে বেশি ছেলে খায়? আছে, ও সে ছিঁড়ে ছিঁড়ে। আচ্ছা, ছেলে খায় আর পাখিতে খায়। সুন্দর পেয়ারা হয়ে আছে, সব ছোট গাছ, বুঝতে পারছেন 14 জি। মাসের বাগান। এটা কি বেল গাছ? ওটা বেল বেল ফুলের গাছ। গাছ। জি বেল গাছ। বেল গাছ, হ্যাঁ থাই বেল যেটা বলে। থাই বেল যেটা বলে। বেল ধরেছে না ওই গুটি আছে। গুটি এসছে। আঙুরটা এর বয়স কত? ওরকমই একদম সব একসঙ্গে গাছ কেনা? হ্যাঁ সব একে। এই ফলন প্রথমবার হলো না আগে হয়েছে? প্রথমবার, এইবারই প্রথম ওটা। আচ্ছা, এবারে প্রথম। আচ্ছা, আঙুরের গোড়াটা কি এইটা? এ কি এটা গাছ কি কোনো ডাল বা কোনো কিছু কাটতে হয়েছে? তেমন কিছু করিনি এখনো, নরমাল ভাবে হয়েছে? নর্মাল ভাবেই এমনি হচ্ছে। কি মিষ্টি? হ্যাঁ খেতে পারেন আপনি। আচ্ছা, খেয়ে খেয়ে দেখা যাবে? Obviously হবে। চলো দেখি তোলা। আচ্ছা আঙুর টেস্ট করি প্রথমে কোনো ছাদে গিয়ে, যদিও টেস্ট করেছি। আচ্ছা, এখনই মিষ্টি। হ্যাঁ ভালো খেতে। হুম একটা বীজ আছে, Seed খোসাটা আছে। একটু মোটা। হ্যাঁ হুম খোসাটা একটু মোটা আছে। নর্মালি আঙুর এখন প্রচুর মানুষ করছেন, নির্দ্বিধায় করতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণরূপে বিষ মুক্ত এবং খুব সুন্দর করে হ্যাঁ বেঁধে রেখেছেন, তাই তো? অবভিয়াসলি বাঁধা ছিল। ড্রাগনেরও তাহলে খুব ইজি। হ্যাঁ ড্রাগন তো বেশ ভালোই হচ্ছে, কিছু লাগে না তো, এমনিতেই ঝুলিয়ে দিয়েছি, ওরা এবছর হয়ে গেছে। আচ্ছা, এই ছাদের থেকে আমি যে দিকটা গিয়ে দেখালাম, ওই ছাদের দিকে ডালগুলো শোয়ানো আছে, জি আর অন্য কিছু না। না। চলো এরপরে একটা ইন্টারেস্টিং গাছ দেখি। এগুলো তো সম্পূর্ণ হচ্ছে বোগানভিলিয়াটা শেষে শুনবো, ঠিক আছে? এটা এটা কোথায় ফলটা হয়? এই ফল অ্যাকচুয়ালি এটা মাথাতেই ফল হয়। আচ্ছা। আমি দেখেছি, যদি আমার কোনো হয় নাই, হুম বাট আমি দেখেছি অন্যের বাগানে, এটা ওই কালো যে এলাচ বলে, মোটা এলাচ, হুম। ওইটা এটা এই ফুলের গোড়া থেকে হয়। দেখা যাক হয় কিনা, জি। তাই না? এ দুটো কি আছে? এটা গণেশ আছে আর একটা সুপার ভাগো আছে। ফলন আর কোনটা বেশি হয়? ফলেন ওটাই। সুপার ভাগো? জি গতবারও ভালো ফেলেছিল, এবার মোটামুটি কয়েকটা ফলন আছে মিষ্টি? হুনুতে হ্যাঁ এটা তো ভালো খেতে, ভালো খেতে, তাই তো? ভীষণ ভালো খেতে। সুপার ভাগোয়া। হুনুতে ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। আচ্ছা, এটা কি কি ইন্ডিয়ান শিকি? না এটা নিউ সেলার। নিউ সেলার? হ্যাঁ নিউ সেলারটাও শিকিয়ে দেখা যায়? আমি এই যে? ঠিক জানি না, এই যে। হতে পারে। এটাও নিউ সেলার, ওটা নিউ সেলার, এটা কাটেল গোল্ড। আচ্ছা, ওটা কাটেল গোল্ড, জি এটা নিউ সেলার। প্রথমবারে ফলন এলো? হ্যাঁ ওইটা দুবার হলো, আর এইটা এবার প্রথম। আচ্ছা, খেতে মিষ্টি? হ্যাঁ ওটা ভালো খেতে। ভালো খেতে। এতগুলো আপেল ধরবে ভেবেছিলে? না কখনোই না। হ্যাঁ? না আমি শখ করে লাগিয়েছিলাম, বাট হবে এটা আমি কখনোই ভাবিনি। প্রথম হলো? বাট মাশাআল্লাহ ভালোই হয়েছে। আর প্রচুর প্রচুর ফুল এসেছিল না? হ্যাঁ ফুল অনেক, গরমে তো টিকানো যায় না, আর আমার শেডও নেই, তো ফুল পুড়ে টুরে গেছে, আল্লাহ রহমতে যেগুলো দাঁড়িয়েছে। এমনি এমনি একটা নাশপাতিও আছে। নাশপাতিও আছে, একটা ধরে আছে? হ্যাঁ একটা ধরেছিল 4টে, তা আমি গাছটা ছোট বলে ফুল কেটে দিয়েছিলাম, তো একটা দাঁড়িয়েছে। দেখা যাক কি হয়, তাই তো? জি অবভিয়াসলি। এমনি এই আপেল গাছের এমনি যত্ন কি আছে, বা বাকি সব ফল গাছে তো একই ধরনের? সত্যি বলতে আমার বিশেষ কোনো পরিচর্যা নেই। ধরো মাটি কিভাবে তৈরি? মাটি এঁটেল মাটির সঙ্গে গোবর আর বালি মিশিয়ে করা, ব্যাস। দেন ওই গামলাতে সবজি পচানো পানি আছে, হুম। ওখান থেকে নিয়ে আমি দিই, আর মাঝে মানে মাঝে আপেল খোল গাছেও পাচি। সবজি পচা? সব মানে সব গাছে? সব গাছে, আর ওই মাঝে মাঝে খোল পানি, যেটা সর্ষের খোলের জল আর সবজি পচা জল, হ্যাঁ আর অন্য কোনো খাবার কোনো না? খাবার নেই, হুম। কোনো খাবার নেই, সত্যি করে কোনো খাবার নেই। আর স্প্রে করার জন্য আপনার যে পরামর্শটা দেন, আপনি যে মিরাকোলান দেন বা ওই কাকা টাকা, এইসবগুলোই স্প্রে করি। মানে যেগুলো আমরা বলি ওগুলো? ওগুলো এর বাইরে কিছু না না, এগুলো না। ফুল আসার পরে একটা কোনো যত্ন করতে হয়েছে? মানে ফুল আসার পরে টোটালি এক মাস্টারমশাই বলেছিলেন যে কোনো রকম স্প্রে বা তুমি জল কম দেবে, পানি কম দেবে, দেন আমি ওটাই করেছিলাম। তারপর গুটি যখন আসলো তখন স্প্রে করেছিলাম ফাঙ্গিসাইড আর ওই আপনার মিরাকোলান। আচ্ছা, ভীষণ সুন্দর। রোজ ক্যাকটাস, তাই না? জি এটা রোজ ক্যাকটাস। এটা ফুল প্রচুর হয় তো? হ্যাঁ হয়, আমি কেটে কেটে দিয়েছি বলে এখন কমে গেছে। আচ্ছা, আমরাও ভালো, এবার নিয়ে দ্বিতীয়বার খুব ধরে আমরাটা, এবার একটু কম এসেছে, ডাল কেটে দিয়েছিলাম বলে হয়তো। কম যত্ন করে কি গাছ ভালো হয় মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে তাই, কারণ আমি তো বিশেষ যত্ন নিই না, বুঝতেই পারছেন। সবজি পচাটা একবার দেখি। হ্যাঁ আমি সব রকম ওই কিচেনের ওইটাই ফেলে রাখি, পাতা। হ্যাঁ এর মধ্যে ফেলা? জি এখান থেকেই জল একবার তুলে? হ্যাঁ মানে যখন দেব তখন পানি দিয়ে দেবো ভালো করে। গোলাপের কুঁড়ি কেটেছে দেখুন।
যাতে গাছ ভালো হয়, তাই তো? হ্যাঁ, রোজ এরকম কাটা পড়ছে? রোজ কাটা পড়ে, তারপরে হয়। গোলাপটা কিন্তু যত্ন আমাদের জানতে হবে। গোলাপেরও খাবার কি সেম? সেম খাবার, কোনো রাসায়নিক কিছু না? জি না, কোনো খাবার নেই, সেম খাবার। আর হ্যাঁ, রাসায়নিক বলতে 19-19টা মাঝে মধ্যে দেওয়া হয়। 19-19 দেওয়া জি, হয়। দেওয়া হয়। হ্যাঁ ঠিক আছে, যেটা দেওয়া হয় সেটাই শুনবো কি আছে। এই গোলাপ গাছে ধরুন টাকা দেওয়া হচ্ছে, 19-19 দেওয়া হচ্ছে, সর্ষের খোলের জল দেওয়া হচ্ছে, হ্যাঁ সেটা কি এখন কন্টিনিউ চালু আছে? হ্যাঁ, এই তো গত 7 দিন আগে দিয়েছি সর্ষের খোল। আচ্ছা, খুব পরিমাণ মাটি অল্প। সেম প্রসেসে তৈরি? হ্যাঁ, ওই এঁটেল মাটির সঙ্গে বালি আর গোবর মেশানো আছে। বালি আর গোবর মেশানো। কতগুলো গোলাপ গাছ আছে? আমার কাছে প্রায় 30টা মতো রয়েছে। আচ্ছা, গোলাপ গাছে এমনি কীটনাশক কতদিন ছাড়া দেওয়া হচ্ছে? অ্যাকচুয়ালি কীটনাশক দিই না, ওই নতুন পাড়া আপনার একটা ভিডিওতে আমি হ্যাঁ, দেখেছিলাম, নতুন পাতা আসবে, হ্যাঁ। এরকম হলে নাকি ওই থিপস লাগে। তো আমার গাছগুলো পুরি যাচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না। হুম। দেন ওই ম্যাজিক নিয়ে এসে সপ্তাহে 2বার দিলাম, then একটু ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, ম্যাজিক সপ্তাহে 2বার দিতে মোটামুটি ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেটা দিলে কাজ হবে সেটাই, আর কি আছে। প্রথমে এই টবে দেওয়া না আরো ছোটতে ছিল? মানে এই ছোটতেই এতেই বসানো আছে। এটাই বসানো ছিল। প্রথম বছরে ভালো ফলন হয়েছে তাই তো, মানে ভালো ফুল হয়েছে? হ্যাঁ, এবার শীতে ভালো ফল দিয়েছে। এবার আরে মার্চেই বসানো এগুলো। আচ্ছা, মার্চে বসানো? মার্চেই বসানো। বোগেনভিলিয়া তো প্রচুর। হ্যাঁ, বেশি বোগেনভিলিয়া পছন্দ? আগে বোগেনভেলিয়া দিয়ে শুরু করেছিলাম প্রথমেই। হুম। 60টা বোগেনভেলিয়া রয়েছে, হুম। তার মধ্যে 4টে আপনার আমার ওই বড়গুলো, ওইগুলো দিয়েই কাজ শুরু হয়েছিল। দেন আস্তে আস্তে আমি যখন ইউটিউব ফলো করি আপনার চ্যানেল, তখন বুঝতে পারি যে আরো সব ভ্যারাইটি রয়েছে। দেন মাসুদার সঙ্গে যোগাযোগ হয়, পুষ্পাঙ্গন থেকেও ওনার কাছ থেকে কিছু নিয়েছি। মাসুদার থেকে? জি, মাসুদা অবশ্যই এখন মুর্শিদাবাদে ভালো একজন বোগেনভিলিয়া সেলার। মাসুদার ফোন নম্বর অবশ্যই আমরা দেবো। খুব তাড়াতাড়ি মাসুদার সঙ্গে যোগাযোগ হবে আপনাদের সকলের, অবশ্যই যোগাযোগ হয়ে গেছে। ঠিক আছে, এবারে বলি এটা কত স্কোয়ার ফিট ছাদ? টোটাল এরিয়াটা 15 স্কোয়ার ফিট। 15 স্কোয়ার ফিট। ফলের ক্রেট আছে, মাটির টব আছে, এছাড়া বিভিন্ন বালতি আছে। হ্যাঁ, কোনটাতে বেশি ভালো মনে হচ্ছে? টবে অবভিয়াসলি ভালো, মাটির টবে। হ্যাঁ, মাটির সবসময় মাটির টবে গাছ করে ভালো, এবং তাদের গাছের গ্রোথও ভালো হয়। প্লাস্টিকে সবসময়তেই একটু রিস্ক থেকে যায়, যেহেতু পানি অ্যাবজর্ব করে কম। আপনার কিন্তু ফলের ক্রেটটা মনে হয় ভালো মনে হয়। হ্যাঁ, কারণ ওদের ওই ছিদ্রগুলো রয়েছে প্রচুর, ওই জন্য তো সমস্যা হয় না। সবেদা? এটা পিচ। এটা তো পিচ, ওটা? এটা সবেদা। পিচ ফল হয়নি কোনো সময়? না, আলু বোখারা ফুল এসেছিল, দাঁড়ায়নি। আলু বোখরা ফুল এসেছিল, দাঁড়ায়নি। আর সবেদা তো নরমালি হচ্ছে? হ্যাঁ, ভালোই হয়, ভালো হয়, এবং সাইজটা বড়। ওদিকটা সাদা জামও হয়েছে। হ্যাঁ, সাদা জাম, বাতাবি লেবু। আমরা এবারে বোগেনভিলিয়ার টুকটাক পরিচর্যা জানবো। বোগেনভিলিয়ার মাটি কি তৈরি সেম? একদম, সেম স্পেশালিটি নেই, সব এক। খাবার সেম? খাবার সেম, অন্য কিছু নয়? না, বোগেনভিলিয়াতে অন্য কিছু বলতে শুধু ওর পানি একটু কম লাগে, জল একটু কম। তাহলে গাছটা বাড়ে ভালো এবং ফুলও আসে। এটা আমরা কোন জায়গায় ভিডিও করছি আর আপনার নাম? আমার নাম রবিউল আওয়াল। এটা আমরা এখন আছি সন্দীপুর, বহরমপুর থানা, বহরমপুর আমাদের। আর আমার পোস্ট অফিস সন্দীপুর। আচ্ছা, আশেপাশের লোক কি বাগান কম করে? কম করে বলতে আমাদের ফ্যামিলিতে রয়েছে, ওটা আমার একটু ভাই, এটা আমার ভাই, এটা আমার কাকা, এটাই আমরাই করি অ্যাকচুয়ালি। এছাড়া আর সেরকম লক্ষ্য করা যায় দেখা যায় না। কি লাস্ট কোন ভ্যারাইটি গুলো এসেছে? সাদা এই বলাকা এসেছে, বলাকা। আর আপনার এই ফরমোসা, মহারানী, আর তারপরে আপনার ওই যে ম্যাজিক আইসক্রিম। মহারানীতে এবার ভালোই ফুল দিয়েছিল। ম্যাজিক আইসক্রিম কোনটা? ওই দেখেন, এই যে হলুদ পাতা। আচ্ছা, হলুদ পাতা ম্যাজিক আইসক্রিম। এগুলো ফুল প্রচুর দিয়েছে না, তাই জন্য পাতা ফ্যাকাশে হয়ে গেছে। আর ওগুলো ছিল আপনার বনসাই ছিল, আই মিন ড্রপ ছিল। আমি কেটে ওকে একটু বড় চেক করার চেষ্টা করছি। আচ্ছা, লম্বা করে তারপর মাথায় ঝাঁকিয়ে দাও, দেখতে ভালো লাগে। প্রত্যেকটা ওরকমই চেষ্টা হচ্ছে, তাই তো? হ্যাঁ। এটা কি আছে? এটা চিলি ইয়েলো। হ্যাঁ, এটা থিমা, কিন্তু দেখতে ভালো লাগছে, তাই না? হ্যাঁ, নরমাল থিমা হলে বেশ ভালো লাগছে। হ্যাঁ, নরমাল থিমা হলেও বেশ ভালো লাগছে। এটাতে কেমন ফুল দিল এবছর? এটা ভালো, এই তো তুলনা হয় না। আসেও ঝড়েও, তাড়াতাড়ি ঝড়েও তাড়াতাড়ি।
কিন্তু একটু শেডি এরিয়ায় থাকলে না থাকলে বেশি ভালো হবে। Lasting আমার করে তো বেশি। শেড নেই, যার কারণে আমার শেডের ভিতরে আছে। বাহ, ভালো ফলন হয় এটা? এবার প্রথম এইটাতে ভালো ফলে। কোনটাতে? প্যাশন ফ্রুট। প্যাশন ফ্রুট হ্যাঁ হয়েছে এবছর? হ্যাঁ হয়েছে, খেতে ভালো, খেতেও ভালো। হ্যাঁ একদম ফুললি মেচিওর হয়ে পারলে ভালো লাগবে। ফুল পুরো ম্যাচিওর হলে তারপর ভালো পাকতে লাগবে। এটা কি বাতাবি? এটা লাল বাতাবি। হয়েছিল কোনো না না হয় না। গাছটা ভালো তৈরি হয়েছে তাই? হ্যাঁ জল কখন দেওয়া হয়, সকাল না বিকাল? আমি 2 টাইম দিই, একদম সকালে আর একদম বিকেলে। বিকালে, মানে যেটা ভেজা থাকে আর দেওয়া হয় না? না না, আর যেটা শুকনো আজকে হয়? সকালে দিয়েছি, যেহেতু রোদ্রের তাপ আজকে কম আছে, আজকে লাগবে না। আচ্ছা, যেদিন লাগবে যেটা লাগবে সেটাই সেটাই দিতে হবে। এত বড় ছাদ জল কিভাবে দেওয়া হয়? আমি মগে করে, বালতিতে করে মগে করে এটা দিই। তো অনেক সময় সাপেক্ষ। হ্যাঁ সকালবেলায় আসি, একটু টাইম লাগে, বাট মগে করেই দিই। গ্রিন ফেন্স কি সত্যি সত্যি মানুষের কাজে লাগে? অবভিয়াসলি ভীষণ উপকার করছে। তাই? জি ভীষণ ভালো লাগলো, সম্পূর্ণ বাগান ভীষণ ভালো লাগলো, বিশেষ করে গোলাপ, বোগেনভেলিয়া, এখানে আপেল, লেবু, অ্যাকচুয়ালি আরো গাছ আছে। এটা কি গাছ আছে? ওটা মেহেন্দির গাছ। মেহেন্দি গাছ, ওই যে হাতে হ্যাঁ মেহেন্দি করে। ওইটা সেই পিনাট বাটার। পিনাট বাটার বললাম না, আরো গাছ আছে, আপনারা কত দেখবেন, দেখিয়ে শেষ করতে এটা তো পারবেন। ব্লুবেরি বলে। ব্লুবেরি, জি আরো গাছ আছে। এই দিকটা একটু জাম গাছটা দেখি। এটা সুরিনিয়ান চেরি। সবজি পচা, তরল সার, কিছু ভিটামিন, কিছু কীটনাশক, আর সর্ষের খোল, নরমালি জল। জলটা এখানে কিসের জল ব্যবহার করা হয়? আমি ট্যাপের জল, ট্যাপ। ট্যাঙ্কি। ট্যাপের জল তো, মানে পাম্পে ট্যাঙ্কি ওঠে, জি ওটাই টিউবওয়েলেরই জল বলা যায়। হ্যাঁ টিউবওয়েলের জল। টিউবওয়েলেরই জল। দেখুন এরা আপেলের কাছে দাঁড়িয়ে আঙ্গুর খাচ্ছে, ঠিক আছে? দেখি মুখ দেখে ফিডব্যাক নিয়ে নেবো, ঠিক আছে? বিষয়টা এরকম, কাশ্মীরে দাঁড়িয়ে নাসিকের মজা নিচ্ছি। একদমই একদমই একদমই। ঠিক আছে, সত্যি মিষ্টি, হ্যাঁ, সত্যি মিষ্টি। এই গাছের দাম কিরকম নিয়েছে? ওই 50-60 টাকা। তাই? তাহলে আবার কি, টেস্ট আছে, হ্যাঁ ঠিকঠাক খাওয়া যাবে, তাই তো? একদম, হ্যাঁ, আমিও তো খেলাম ভিডিও। গাছের দাম উঠে গেল। ঠিক আছে, 50 টাকা। হ্যাঁ, এখন তো হয়ে আছে, হ্যাঁ, 3-4টে আরো হয়ে আছে, আছে, থোকা আছে। 5টা থোকা আছে। আচ্ছা, যাদবদার বাড়ি তো আপেল গাছ দেখে, এখানে আপেলটা কি দেখলেন? এই আপেলটা আমার থেকে বেশি হয়ে আছে, তাই না? আমি দেখে অবাক হয়ে গেলাম যে, এবং আমার থেকে অনেক ছোট গাছ এবং অনেক আপেল হয়ে আছে। এই পুরো বাগানটা কত দিনের জানো? 14 মাসের বাগান। দারুণ দারুণ রেজাল্ট। 14 মাসের বাগান। হ্যাঁ, কর্মক্ষেত্রে তো অনেক 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 হ্যাঁ। ডেভেলপ করেছে। শুধু আপেল, বোগেনভেলিয়া সবকিছু। বাতাবি, এদিকে পিনাট বাটার, ওদিকে দেখো বাতাবি ধরে আছে। বাতাবি, কেন ওখানে সাদা জামও প্রচুর ধরে আছে। হ্যাঁ, সাদা জাম আছে। আবার গোলাপ দেখেছো কত, পুরো লাইন দিয়ে গোলাপ, ভালো ভালো। ভীষণ ভালো। সাকসেসফুল গার্ডেন। একদম 14 মাসে একটা সাকসেসফুল গার্ডেন। সাকসেসফুল। 14 মাসের সাকসেসফুল গার্ডেন। সেই হিসাবে দেখে আমরা রেজাল্ট বলতে পারি দারুণ। ওই গতকাল আপনার ভিডিও দেখছিল। দারুণ করেছেন দাদা, দারুণ। দারুণ দারুণ দারুণ। আগামী অসংখ্য ধন্যবাদ দাদাকে, আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা চেয়েছিলেন বলেই বহরমপুর কিন্তু আসতে পেরেছি আবারও। আর শুধু বহরমপুরে এসছি নয়, একটার পর একটা নতুন নতুন ভিডিও দিয়ে চমক দিচ্ছি আপনাদের সকলকে। আমার নিজেরও ভালো লাগছে, আর আপনাদের ভালো না লাগলে তাহলে আর ভিডিও হতো না কোনোদিনও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেদের মতন করে সকলে মিলে বাগান করুন।